दीदार दाओ गो ओ शाहे मदीना दीदार दाओ गो ओ शाहे मदीना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना কি আসল বলে এই পৃথিবী হলো জালা কে গাইল এসে সামের গান শূন্য কাফেলা একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আর একটু জোরে হয় না সুবহানাল্লাহ একটু তাকবীরে ধ্বনি দেন তো নারে তাকবীর নারে তাকবীর কে আসল বলে এই পৃথিবী হলো জালা কে গাইল এসে সামের গান শূন্য কাফেলা ও হাশিমি ও হাশিমি মাকি মদনী ও হাশিমি মাকি মদনী শাহে মদিনা ও নূর নবী নূরে মদিনা ও নূর নবী নূরে মদিনা ও নূরে মদিনা আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা একটু মহব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে কালমার জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাহাড় যেমন করে ঝরনা বহায় নদী যেমন করে সাগরকে যায় পাহাড় যেমন করে ঝরনা বহায় নদী যেমন করে সাগরকে যায় তেমনি করে প্রভু চাই তোমাকে আধার যেমন করি চাই আলোকে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ পাহাড় যেমন করে ঝরনা বহায় নদী যেমন করে সাগরকে চাই পাহাড় যেমন করে ঝরনা বহায় নদী যেমন করে সাগরকে চাই তেমনি করে প্রভু চাই তোমাকে আধার যেমন করি চাই আলোকে আধার যেমন করি চাই আলোকে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কচি শিশু মায়েরা চল কচি শিশু মায়েরা চল আঁকড়ে ধরে কভু করে না তো ভুল কচি শিশু মায়েরা চল আঁকড়ে ধরে কভু করে না তো ভুল জীবনের সবখানে চাই তোমাকে আধার যেমন করি চাই আলোকে আধার যেমন করি চাই আলোকে আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি প্রভু ছাড়া কে আছে আর? ক্ষমা করো ও গো প্রভু, তওবা করি বারে বারে। আর রহিমু রহমান ইয়া করিমু মেহেরবান। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, তোমারি দেওয়া পথ হারিয়ে। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, তোমারি দেওয়া পথ হারিয়ে। তোমারি দয়ার আশাতে আজ কাঁদি মোরা বারে বাহ। ইয়া রহিমু রহমান ইয়া করিমু মেহেরবান। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. وقال الله تبارك وتعالى فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم من صلى عليها عشرا في أول النهار وعشرا في آخر النهار نعلته شفاعتي يوم القيامة. وقال رسول الله صلى الله عليه وسلم عذاب القبر حق أو كما قال عليه السلام. সম্মানিত আজকের সভার নির্ধারিত সভাপতি, মহাসম্মানীয় আমন্ত্রিত ওলামায়ে হযরত, বিশেষ করে আজকের মজলিসে আসবেন আমার পরপরই হাফেজ কারি মুজাফফর হোসেন সাহেব, আখেরি মানাজাত করবেন। বাসন্তী থেকে আসবেন হাফেজ সাইফুল্লাহ সাহেব, তিনি আখেরি মোনাজাত করবেন। সম্মুখে বসে থাকা দিন দরদি, ইসলাম দরদি আব্বাজান ভাইজানেরা, ছোট ছোট স্নেহের কচি কাচারা, পর্দার অন্তরালে অবস্থিতা ধার্মিকা মমতাময়ী করুণাময়ী আম্মা জানো বাবু জানেরা, সমগ্র প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন এই মুহূর্তে পৃথিবীর সমস্ত রকম গুনার কাছ থেকে দূরে রেখে তার একটি মনোনীত পুত পবিত্র মজলিসে
আমাদের সকলকে আশা বসা দিন শরিয়াতের দুটো কথা শোনা এবং বলার মতো তৌফিক দিয়েছেন। আমরা সেই মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সকলে উচ্চ কণ্ঠে ধর্মীয় ভাষায় বলি আলহামদুলিল্লাহ। এ বাবু জোরে বলতে পারলেন না আলহামদুলিল্লাহ। তারপরে জানাই যে নেতা ও নবীকে সৃষ্টি না করলে মহান রব্বুল আলামিন আল্লাহ পৃথিবীর জমিনে কিছুই সৃষ্টি করতেন না। সেই নবীর প্রতি লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজিরানে মজলিস, বাদ মাগরিব থেকে নাতে কালাম পাশাপাশি বিভিন্ন বক্তার থেকে আপনারা কোরআন হাদিসের সমন্বয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। ইতিপূর্বে আপনাদের সম্মুখে আলোচনা করছিলেন আমার একেবারে কাছের মানুষ বন্ধুবর হাফেজ কারি মাওলানা মুফতি হাফিজুল মোল্লা সাহেব, পশ্চিম সিমলা জামে মসজিদের সুযোগ্য ইমাম সাহেব। তার বক্তব্য আমি যতটা শুনেছি তিনি নামাজের উপরেই আপনাদেরকে বলছিলেন, ঠিক কিনা? তিনি নামাজের উপরেই আলোচনা করছিলেন এবং মৃত্যু সম্বন্ধে আপনাদিগকে কোরআনের তাফসীর আপনাদেরকে শোনাচ্ছিলেন। সম্মানিত প্যারে হাজিরিন, বক্তব্য শুরুতেই পবিত্র কালামুল্লাহ শরীফের দুটি আয়াত, নবী পাকের জবানে বর্ণিত অসংখ্য হাদিস থেকে দুটি হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি। কোরআন হাদিসকে সম্মুখে রেখে পাশাপাশি রেখে মুখতাসার আলোচনার নিয়ত করছি। আল্লাহ কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, মহান রব্বুল আলামিন আল্লাহ কোরআন শরীফের 29 পারার ভিতরে জানিয়ে দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বুল আলামিন বললেন, আমি মউত দিয়েছি এবং হায়াত দিয়েছি। আল্লাহ কি বললেন? আমি মউত দিয়েছি এবং হায়াত দিয়েছি। আমি আল্লাহ দেখতে চাই তোমাদের ভিতরে কে কর্মে উত্তম। এটা আমি দেখার জন্য আমি আল্লাহ তোমাদের যেমন হায়াত দিয়েছি, পাশাপাশি তোমাদের আমি মউত দিয়েছি। আমি আল্লাহ এটা পরীক্ষা করব যে তোমাদের ভিতরে কে কর্মে উত্তম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের অন্যত্রে বললেন, ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। রব্বুল আলামিন বলেন, যখন যার মৃত্যুর সময় হবে তখনই তার মৃত্যু হবে, আগেও হবে না, পরেও হবে না। নির্দিষ্ট সময় যখন আল্লাহ দেবেন তখনই তার মৃত্যু হবে, আগেও হবে না, পরেও হবে না। আল্লাহর নবী দো জাহানের বাদশাহ সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, মক্কার বাতি, মদিনার জ্যোতি, আব্দুল্লাহর লাল, আমিনার নয়নের তারা, সোনার নবী, বিশ্ব নবী, জগৎগুরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে বর্ণিত হাদিস, নবী বললেন, যে ব্যক্তি সকালবেলা 10 বার করে আমার উপরে দরুদ শরীফ পাঠ করবে এবং সন্ধ্যাবেলা আমার উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করবে, নাআলাতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, আমি নবী কথা দিলাম কিয়ামতের মহা ময়দানে হাসরের মাঠে তার জন্য সুপারিশ করব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের আওয়াজ এই অবধিও আসছে না। আপনারা কম বেশি যা মানুষ আছেন, আমি মনে করছিলাম আপনারা যদি একটু আগিয়ে গিয়ে আসতেন। আমাদের ভারতবর্ষের জলসার সিস্টেমটা একটু আলাদা, বাংলাদেশের জলসা ওয়াজ মাহফিলের সিস্টেম একটা আলাদা। কেমন জানেন? শ্রোতারা বক্তার সঙ্গে কথা বলে, শ্রোতারা বক্তার সঙ্গে কথা বলে, বক্তা শ্রোতার সঙ্গে কথা বলে। আর আমাদের এই ভারতবর্ষের জলসায়
যদি আপনি চিল্লে মারা দেন, আপনার গল্লা আপনি চিল্লাবেন, চিল্লাতে চিল্লাতে রক্ত বার হবে, তারপরে একজন সাড়া দেবে, ঠিক কিনা? এটা কি ধরনের আমি বুঝতে পারলাম না। আমি যে আপনাদের সঙ্গে কথা বলছি, তা আপনারা হ্যাঁ হো না, কি ভালো লাগছে কি খারাপ লাগছে, কি টক কি ঝাল কি নোনতা, কিছু বুঝতেই পারছি না। এখনো তো বড় বড় বক্তারা বাকি আছে, আমরা তো ছেলেপিলে মানুষ। আমি আপনাদের যেটা বলছি আপনারা কি বুঝতে পারছেন না বুঝতে পারছেন না? আমি কি অন্য ভাষায় কথা বলছি না বাংলায়? যে আলহামদুলিল্লাহ। আর বাবু বলছে আমি বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী শোনান নবী বললেন, যে ব্যক্তি সকালবেলা আমার উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করবে এবং সন্ধ্যাবেলা 10 বার দরুদ শরীফ পাঠ করবে, আমি নবী কথা দিলাম না আলাতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, আমি কিয়ামতের মহাময়দানে তার জন্য সুপারিশ করব। একবার চিৎকার মেরে বলা যাবে সুবহানাল্লাহ? আমরা নামাজি, রোজাদার, হজ করনেওয়ালা, যাকাত দিনেওয়ালা, আমরা মনে করি এরকম মাহফিল হলে, এরকম ওয়াজ মাহফিল হলে ওই মাহফিলে যাব, বক্তারা দরুদ শরীফ পড়াবে, আমরা পড়ব। এটা কি আপনারা মনে করেন? জোরে বলেন না, এটা ঠিক না। মাহফিলে আসলে যে দরুদ শরীফ পড়তে হবে, বাড়িতে মাঠে বাজারে এখানে ওখানে গিয়ে আপনি দরুদ শরীফ পড়বেন না, এটা হতে পারে না। এবার আপনি চলছেন, উঠছেন, বসছেন, মসজিদে আছেন, আপনি বাজারে আছেন, আপনি যেখানে থাকেন না কেন, আপনি জবান দিয়ে বেশি বেশি করে আল্লাহর নবীর উপরে দরুদ শরীফ পাঠ করবেন। আল্লাহর নবী খুশিতে বাগে বাগ, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবু, আমরা যারা পৃথিবীর জমিনে আছি, আমরা শুধু নবীর উপরে দরুদ শরীফ পাঠ করি না গো। জি, আমরা শুধু নবীর উপরে দরুদ শরীফ পাঠ করি না, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তিনিও আমার নবীর উপরে দরুদ পাঠ করেন। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আর একটু চিৎকার মেরে বলা যাবে সুবহানাল্লাহ? কোরআন শরীফ তাই সাক্ষী দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ স্বয়ং বলছে যে আমি এবং আমার মালাইকা ফারিস্তারা আমার নবীর উপরে দরুদ শরীফ পড়ি, তোমরাও আমার নবীর উপরে দরুদ শরীফ পাঠ করো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদিগকে লক্ষ্য করে বললেন যে তোমরাও, বিশ্বাসী বান্দারা, তোমরাও আমার নবীর উপরে দরুদ শরীফ পাঠ করো। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়লে কি হবে? দরুদ শরীফ পড়লে নবী আমাদের উপরে খুশি হবেন গো। নবী আমাদের উপরে খুশি হবেন। ঘটনা এসেছে, একজন ব্যক্তি মারা গেল, একজন ব্যক্তি মারা গেলেন, ইন্তেকাল করলেন। আজকে কিতাবের ভিতরে দেখছিলাম, কিতাবটার নাম হলো চোখে দেখা কবরের আযাব। চোখে দেখা কবরের আযাব। এই কিতাবটা পাকিস্তানের একজন রাইটার তিনি লিখেছেন। এই কিতাবের ভিতরে এসেছে, একজন আল্লাহ পাকের বান্দার ইন্তেকালও হয়ে গেল গো। একজন আল্লাহ পাকের বান্দা মারা গেলেন, ইন্তেকাল করলেন। তো সমাজের রীতিনীতি, আমরা মুসলমান, এই জন্য আমরা যদি মৃত্যুবরণ করি গো, মারা যায়, তো আমাদেরকে গোসল দিয়ে, আমাদেরকে কাফনের কাপড় পরিয়ে, মসজিদের ইমাম সাহেব জানাজা নামাজ পড়িয়ে আমাদেরকে কি করে, আমাদেরকে কবরস্থ করে দেন গো। আল্লাহ পাকের মাহবুব বান্দারা, নবী পাকের আশিকি উম্মতিরা, আল্লাহ পাকের বান্দা মারা গেলে, আল্লাহ পাকের বান্দার ইন্তেকাল হয়ে গেল, নবী আমার আল্লাহ পাকের হাবিব আমার জানিয়েছে, আল্লাহর যারা আশিকি বান্দা হবে, আল্লাহ যারা প্যারা বান্দা হবে, আল্লাহ যারা দিবানা বান্দা হবে, এ আমার উম্মত উম্মতি মনে রাখো, আল্লাহ পাক ওই বান্দার কবরটা তার দৃষ্টির সীমা যত দূর চলে যায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা রাজি হয়ে, খুশি হয়ে বান্দার কবরটা তার দৃষ্টির সীমা পর্যন্ত আল্লাহ প্রশস্ত করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, আল্লাহ পাকের বান্দা যদি আল্লাহর মনোনীত বান্দা বান্দি হয়, আল্লাহ নবী বললেন ওই বান্দার কবরটাকে আল্লাহ পাক তার দৃষ্টির সীমা যত দূর যায় তত দূর প্রশস্ত করে দেবে।
এ আল্লাহ পাকের বান্দারা, আল্লাহ পাকের বান্দিরা, আমি আপনাদেরকে যে কথাটা বলছিলাম, বাংলা পাকিস্তানের যে রাইটার কিতাবটা লিখেছেন, এই কিতাবের নামটা হলো চোখে দেখা কবরের আযাব। এই কিতাবের ভিতরে লেখা হয় আল্লাহ পাকের বান্দা মারা গেলেন, আল্লাহ পাকের বান্দা মারা যাবার পরে তাকে গোসল দেওয়া হলো, কাফনে কাপড় পরিধান করানো হলো। এ আমার সোনামানি ভাইজানেরা, তরুণেরা, যুবকেরা, জওয়ানেরা, পর্দা নসিনা মা বোনেরা, আল্লাহ বান্দাকে কবর দেওয়া হবে। কবর খোঁড়া হলো, কবর যখন খোঁড়া হলো দেখতে পাওয়া যায় ওই কবরের পাশে আর একটা কবর। ওই কবরটা একটু ধসে গেল, কবরটা একটু ভেঙে গেল। আমরা যারা কবরস্থানে গিয়েছি, অনেক সময় কবর যখন খনন করা হয়, খোঁড়া হয়, তো আশেপাশে অনেক কবর থাকে, ঠিক কিনা? পাশাপাশি অনেক কবর থাকে। তো আপনি তো জানেন না, আমরাও জানি না, যিনি কবর খুঁড়ছেন উনিও জানেন না। এখান থেকে 20-30 বছর আগে হয়তো ওখানে কবর ছিল গো, জি ওখানে কবর ছিল। তো ওই ব্যক্তি কবর যখন খুঁড়ছেন দেখতে পেলেন কবর আর একটা পাশের কবর, কবরটা ভেঙে গিয়েছে। কিতাবের ভিতরে লেখা হলো আল্লাহ বান্দা কবরটা যখন খোঁড়া হলো দেখতে পাওয়া যায় ওই কবরটা খোঁড়া হলো, কবরের পাশে কবরটা ধসে গেল। দেখতে পাওয়া যায় যিনি কবর খুঁড়ছিলেন উনি পরিষ্কার স্বচক্ষে দেখলেন ওই বান্দার ডায় এবং বামে, ওই বান্দা কবরে সহিত, ওই বান্দার ডায় এবং বায়ে অগণিত ফুল, অসংখ্য ফুল পড়ে আছে। আর ওই ফুলগুলো এত সুঘ্রাণ, এত সুগন্ধ। ওই কবর যিনি খুঁড়ছিলেন তিনি বলছেন ওই ফুলগুলো এত সুগন্ধ যে ওই সুগন্ধতে আমি পুরো মধ্যমাতাল হয়ে গেলাম। একবার মহাব্বত করে বলুন সুবহানাল্লাহ। ওই বান্দার কবরে ডাইনে এবং বামে ফুল পড়ে রয়েছে, আর ওই ফুলগুলো খুব সুঘ্রাণ, খুব সুঘ্রাণ ওই ফুল দিয়ে বার হচ্ছে। ও সোনা ভাই জানেরা, কিতাবের ভিতরে লেখা হলো আল্লাহ পাকের বান্দা, যে বান্দাটার কবর ছিল, গ্রামে পাড়াইতে খবর নেওয়া হলো এই ব্যক্তি কার কবর, এই ব্যক্তি যে মারা গিয়েছিল এটা কার কবর। মানুষেরা বলতে লাগলো এটা অমুক ব্যক্তির কবর। ওই অমুক ব্যক্তিটা কি জীবনে এমন আমাল করেছিলেন যে আমলের কারণে আল্লাহ পাক ওর কবরে জান্নাতি ফুল পাঠিয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বললেন না সুবহানাল্লাহ। ও সোনা মালিক ভাই জানেরা, কিতাবের ভিতরে লেখা হলো ওই আল্লাহ পাকের বান্দা, যে বান্দার কবরে ফুল ছিল, ওই বেশি বেশি করে নবীর উপরে দরুদ শরীফ পাঠ করতেন, নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করতেন, নবীর উপরে বেশি বেশি দরুদ শরীফ প্রেরণ করতেন। আমার আল্লাহ রাজি হয়ে, খুশি হয়ে বান্দার কবরে জান্নাত থেকে ফুল পাঠিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, আমরা শুধু শুনি নামাজ পড়তে হবে, এটা তো আল্লাহর হুকুম গো, নামাজ পড়তে হবে। আপনি যদি নামাজ না পড়েন ময়দানে মহাসারে হাসরের মাঠে আসামির কাঠ গড়ায় আপনাকে দাঁড় করানো হবে। পাশাপাশি আপনি যদি নবীর উপরে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করতে পারেন, নবী আমাদের উপরে খুশি হয়ে, রাজি হয়ে কিয়ামতের মহা ময়দানে আমাদের জন্য সুপারিশ করবেন। আল্লাহ পাকের বাবু বান্দারা, আল্লাহ পাকের আশিকি বান্দারা, নবীর দিওয়ানারা, না না না, আমরা আজকে মাহফিল দিয়েছি, আমরা আজকে ওয়াজ দিয়েছি, কিন্তু আমরা মাহফিল দিয়েছি টাকা দিতে হয়েছে, মেহনত দিতে হয়েছে, পরিশ্রম দিতে হয়েছে। না না না, সবগুলোকে একত্রিত করে এত বড় মাহফিল দেওয়া হয়েছে। আর আমরা যদি ফুসকার দোকানে থাকি, আমরা যদি
জিলিপির দোকানে থাকি, আমরা যদি রাস্তায় গিয়ে উকি মারামারি করি, না 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 না, এটা বেহেশতের বাগান, এটা জান্নাতের বাগান আপনারা দিয়েছেন। কিন্তু আপনারা জান্নাতের বাগান দেবার পরে আপনারা যদি যেখানটা বলা হয়েছে সবকে তো নিকৃষ্ট জায়গা বাজার, ওই বাজারে যারা ঘোরাফেরা করবে ওরা নিকৃষ্ট না ভালো? জোরে বলে, জোরে বলে। যারা বাজারে ঘোরাফেরা করবে, নবীর কথা বলছি গো, নবী পাক জবানে বলেছেন সবকে তো নিকৃষ্ট জায়গা হলো বাজার, সবকেলে উৎকৃষ্ট জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। একবার মহব্বত করে হয় না সুবহানাল্লাহ? আমরা যে মাহফিলটাতে বসেছি, এই মাহফিলটা নবী আনা একটা মাহফিল গো। এখানে যেমন আমরা আল্লাহ পাকের বান্দা এখানে এসেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের একদল মালাইকা ফারিস্তারাও আমাদের চারিদিকে বেষ্টন করে আছে। একবার আস্তে করে হয় সুবহানাল্লাহ, আর একটু জোরে হয় সুবহানাল্লাহ। আমি সালাউদ্দিন আপনাদেরকে প্রমাণ দেব, আমরা সচক্ষে ফারিস্তাদের না দেখতে পেলেও ফারিস্তারা কিন্তু আমাদের দেখতে পায়, ঠিক কিনা? ফারিস্তারা আমাদের দেখতে পাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই সমস্ত মালাইকা ফারিস্তা যারা পৃথিবীর ভিন্ন স্থানে বিচরণ করছে, পৃথিবীর ভিন্ন স্থানে ঘোরাঘুরি করছে আর দেখছে কোথায় কোরআন তেলাওয়াত হচ্ছে, কোথায় জিকির আজকার হচ্ছে, কোথায় মোরাকাবা মুসাহাদা হচ্ছে, কোথায় হাদিসের কথা হচ্ছে, কোথায় কোরআনের কথা হচ্ছে, এইগুলো তারা রেকর্ড করছে। এইগুলো তারা দেখে আল্লাহর কাছে ফিরে গিয়ে আল্লাহর কাছে বলছে, আল্লাহ দেখে এলাম দুর্গাপুর বাড়ির মাঠে আপনার একদল আশিকি বান্দা বান্দি তারা আপনার নবীর নামের গুণকীর্তন করছে, আল্লাহ আপনার তারা নামের বড়াইত্ব করছে, তারা দেখে আসলাম সেখানে আল্লাহ আপনার জিকির আজকার করছে, আল্লাহ আপনার নবীর উপরে দরুদ শরীফ পাঠ করছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের মালাইকারা ফিরে যায়, ও রব্বুল আলামিন আল্লাহ পাক দুর্গাপুরের বাণীর মাঠে আপনার একদল উম্মাত, আপনার একদল বান্দা বান্দি, আপনার একটা নবীর উম্মাত উম্মাতিরা আপনার নামের কোনো কীর্তন করছে, আপনার নবীর উপরে দরুদ শরীফ পাঠ করছে। আল্লাহ পাক সব খবর রাখেন, তিনি আলিমুল গায়ব। বান্দার মনে কি উদর হয়, বান্দির মনে কি উদর হয়, সব আল্লাহ খবর রাখেন। এরপরে আল্লাহ বলে, মালাইকারা কোথা থেকে এলে বাবা, মালাইকারা কোথা থেকে এলে? আল্লাহর ফারিস্তারা বলে, রব্বি আল্লাহ আমরা দুর্গাপুর বালির মাঠে গিয়েছিলাম। আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, আমার মালাইকারা আমার বান্দারা কি চায়, আমার বান্দিরা কি চায়, আল্লাহর বান্দারা কি চায়? ও আমার মালাইকারা বলো আমার বান্দি কি চায়? আল্লাহ ফারিস্তারা বলবে, আল্লাহ পাক তারা আপনার জান্নাতের আশা করে, আপনার জান্নাতের আশা করে, আপনার জাহান্নামা থেকে বাঁচতে চায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে, আমার মালাইকারা তোমরা সাক্ষী থেকে যাও, তোমরা সাক্ষী থেকে যাও, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা কথা দিলাম আমার বান্দা বান্দীদেরকে জান্নাত দান করব। জোরে বলুন, আর একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের আশা আছে না নেই গো? জোরে বলে। আমরা সকলে, আমরা যারা এখানে হাজির দিয়েছি, যারা বাজারে ঘোরাফেরা করছে, ওরাও কিন্তু একটু জান্নাতে যেতে চায়। বাবু যারা বাজারে আছো, তোমার হাতে না ধরে পায়ে ধরে বলছি, আল্লাহর কিরে খোদার কিরে একটু এসো। এই নবিয়ানা মজলিসে আসলে তোমার উপকার, তোমার উপকার হবে গো। আমি তোমার হাতে না ধরে পায়ে ধরে বলছি, একটু এসো, মাহফিলে চলে এসো। আমি আপনাদেরকে ফারিস্তাদের কথা বলছিলাম। পৃথিবীর জমিনে আল্লাহর একদল মালাইকারা পৃথিবীর জমিনে ঘোরাঘুরি করে, যেখানে জিকির আজকার হয়, মুরাকাবা মুশাহাদা হয়, কোরআন তিলাওয়াত হয়, হাদিসের কথা আলাপ আলোচনা হয়। আল্লাহ
পাকের ফারিস্তারা পৃথিবীর জমিনে বিচরণ করে। ওই ফারিস্তারা দুটো ভাগে ভাগ হয়ে যায়। একদল ফারিস্তাদের নাম হলো মালাই আলা, তারা হলো আসমানের ফারিস্তা। একদল ফারিস্তারা হলো মালায়ে সাফির, যাদেরকে বলা হয় জমিনের ফারিস্তা। এই জমিনের ফারিস্তারা পৃথিবীর ভিন্ন স্থানে তারা ঘোরাফেরা করতে থাকে। যারা মালাই আলা আসমানের ফারিস্তারা, ওই ফারিস্তারা কেউ বা রুকুতে গিয়ে দাঁড়িয়ে আছে, কেউ বা দণ্ডায়মান কিয়াম হয়ে দাঁড়িয়ে আছে, কেউ বা সাজদায় পড়ে আছে। না না না, আল্লাহর নবী বলে আল্লাহ পাকের ফারিস্তারা যারা এমন করে রুকুতে আছে ওরা রুকুতেই আছে, যারা সাজদা করছে ওরা সাজদা করতেই আছে, যারা কিয়াম করছে তার মানে দাঁড়িয়ে আছে, ওরা এমন করে দাঁড়িয়ে থাকবে। না না না, এরা আল্লাহর হুকুম মানার জন্য, আল্লাহর হুকুম কায়েমের উদ্দেশ্যে এরা এই সমস্ত কাজগুলো করছে। একবার মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, ফারিস্তারা কি গুনাহগার বলে মনে হয়? জি, ফারিস্তারা কি গুনাহ করে বলে মনে হয়? জি না, কখনোই না। ফারিস্তারা গুনাহ করে না গো। এরপরেও ফারিস্তারা আল্লাহর হুকুমগুলো মানার জন্য কেউ বা সিজদাতে রত, কেউ বা কিয়াম করছে, কেউ বা রুকুতে আছে আল্লাহর হুকুম মানার জন্য। আমার সোনামানিক ভাই জানেরা, আর আমরা সেই আল্লাহ পাকের বান্দা। আজকে 5 ওয়াক্ত নামাজ তো আমরা পড়ছি না, কেউ জুম্মায় পড়ি, কেউ জুম্মা 8 দিন, আর কেউ জানাজা হলে ওই ফরজে কিফায়ার নামাজ পড়ে। কেউ লিখেছে কেউ নামাজ পড়ে 8কে, আর কেউ পড়ে খাটকে, আর কেউ পড়ে 360কে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? জোরে বলে, কথা ক্লিয়ার? কেউ 8কে পড়ে, কেউ খাটকে পড়ে, আর কেউ 360কে পড়ে। 8কে মানে জানেন? জুম্মার নামাজ। ওই তো না গেলে তো আমার তো বলবেন বেদিন, এই তুই হিন্দু না মুসলমান, তুই জুম্মার নামাজ পড়িস নি। এ তো গ্রামের লোকের কাছে মুখ দেখানো যাবে না। এই জবেদার মা, টুপিটা কোথায় আছে? টুপি তো এক গলা ছেঁড়া, এই তাড়াতাড়ি দাও। কোন রকম করে পাখির মতো ডুব মেরিক পারে একেবারে গামছাটা নিয়ে একটু গাটা কোন রকম মুছে, লুঙ্গি পরে, জামাটা ছেঁড়া, ময়লা গায়ে দিয়ে, টুপিটা ছেঁড়া। কোথায় যাচ্ছে বাবু? আব্দুল করিম আব্দুল সত্তার মসজিদে। অটোমেটিক আজান হয়ে গিয়েছে, ইমাম সাহেব খুতবা দেবে, এমন তো অবস্থায় আমি মসজিদে গেলাম। আপনাদের রাগ হচ্ছে না তো? জি, এই ক্যাটাগরির মুসলমান আমাদের ভেতরে আছে না নেই? জোরে বলেন, আছে। এরা এত বড় বেয়াদব, এরা জানেন ওই মানুষ ফাঁক করে করে মানুষ মানে এরকম ভাবে সরিয়ে দেয়, সরিয়ে দিয়ে শেষে আসবে আর যাবে কোথায়? ওই একেবারে সামনে। আচ্ছা, এটা সম্ভব? তুমি মাঠে নাঙল চষে, তুমি ধান রুইয়ে, তুমি ধান কেটে, ধান বেঁধে তুমি এসেছো সকলের শেষে, আর তুমি যাচ্ছ কোথায়? ওই সামনে। এটা সম্ভব হয়? হাদিসে মানা আছে গো। জি, হাদিস শরীফে মানা আছে, যদি তুমি শেষে আসো, যেখানে তুমি আসছো, যে কোনো আসছো, যে সময়তে আসছো, যেখানে তোমার জায়গা আছে ওখানে বসো। হাদিসে মানা আছে, মানুষগুলো সরিয়ে দিয়ে তুমি যেও না। ঈদের সময় আমরা একটা জিনিস লক্ষ্য করি গো, বিশেষ করে আমি তো ইমাম সাহেব, লক্ষ্য করি কখনো কখনো যারা রোজা রাখে না, যারা রোজা রাখে না, আবার 4-5টা রাখে, কেউ 10টা, কেউ 15টা, কেউ আবার বলে যদি একটা না রাখি, একটা যদি না রাখি তো ঈদের মাঠে যাওয়া যায়, লোক খারাপ বলবে। এই রোজা রাখে কার জন্য বলেন তিনি? এ কার জন্যে? মানুষের জন্য, ভয়ে, লজ্জায়। সিসি মুসলমান, আমরা নবীর উম্মাদ। কোন নবীর উম্মাদ গো? যে নবী আজও মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে নবী সাহিত্য ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে নবী কাঁদছেন। আমরা সেই নবীর উম্মাদ। আল্লাহু আকবার। আমাদের লজ্জা হলো না এখনো মুসলমান। আপনার ভাইজানেরা, মুমিন মুসলমান বাপেরা, সোনা বানিকেরা, যুবকেরা, জওয়ানেরা, পর্দা নসিনা মা বোনেরা, আল্লাহর হাবিব আল্লাহ পাকের নবী জানিয়েছে, আমার উম্মত উম্মতি মনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, কিয়ামতের মহাময়দানে হাসরের মাঠে আল্লাহ পাক আল্লাহ তাআলা বান্দার যে আমলের কথা, বান্দির যে আমলের কথা সর্বপ্রথম আল্লাহ জিজ্ঞাসা করবে। ওটা তো হবে
হবে নামাজ, ওটা জাকাত হবে না, ওটা হজ হবে না, ওটা এমন করে দান সাদকা হবে না। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দিকে যে বিষয়ে সর্বপ্রথম জিজ্ঞাসা করবেন ওটা হলো সালাত। সালাত সালাত নামাজ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমি মনে করতেছি হুজুর সামনে তো পৌষ মাসের শীত, আমি একজন বড় টাকা পয়সাওয়ালা মালিক, টাকা পয়সাওয়ালা মানুষ, পৌষ মাসের প্রচণ্ড ঠান্ডা, এখন যদি নামাজ পড়ি পানিতে হাত দিলে তো হাত খিল লেগে যাচ্ছে। হুজুর 1 মাস আমি নামাজ পড়বো না, 1 মাস নামাজ বাদ দিয়ে আমি এই নামাজের বদলে